রাসেল এলে মাঠে ঝড়, ছয় মারে পর দেওয়ালে যেন পড়ছে ভাঁজ, বোলার পাচ্ছে পুরো লাজ। হ্যাঁ বন্ধুরা, সে একটা সময় ছিল যখন আন্দ্রে রাসেল ব্যাটিং করতে আসা এবং তার ক্রিজে থাকার মানে বোলারের বল গ্রাউন্ডে কম, গ্রাউন্ডের বাইরে বেশি দেখা যেত। কিন্তু সেই রাসেল আজ কোথায় বা সেই রাসেলের ফর্ম? বন্ধুরা, আজকের ভিডিওটা তোমার আমার মতো যারা কেকেআর ফ্যান তাদের কাছে খুবই স্পেশাল। চলো আজকের ভিডিওতে আমরা একটু কেকেআর এর বর্তমান দুর্দান্ত ফর্ম এবং আন্দ্রে রাসেলের যে ল্যাক অফ ফর্ম চলছে সেইটা নিয়ে একটু খোলাখুলি আলোচনা করি। চলো বন্ধুরা, প্রথমেই আমরা আসি কেকেআর এর দুর্দান্ত ফর্ম নিয়ে কথা বললি। আমরা প্রথমে ব্যাটিং বোলিং দুটো ফিল্ড নিয়ে আলোচনা করব। ব্যাটিং এ যদি বলি, এখন কেকেআর একদম ফাটিয়ে দিচ্ছে। নারায়ণ ফিরে এসছে তার পুরনো ছন্দে। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আঙ্কুশ রঘুবংশী, এছাড়াও আজিঙ্ক্য রাহানে তো আছেনই। তারা প্রত্যেকে মিলে প্রত্যেকটা ম্যাচেই ঝড় তুলছেন এবং বড় রান পাচ্ছেন তারা। এক কথায় দুর্দান্ত ছন্দে রয়েছে আমাদের কেকেআর দলের ব্যাটিং অর্ডার। বোলিং অর্ডার নিয়ে তো কিছু বলাই নেই। সেখানে আছে ফিরকি কিং বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, মোয়েন আলী, এছাড়াও আছে হর্ষিত রানা, বৈভব অরোরা, যারা প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে। যদিও প্রথমের কিছু ম্যাচে স্পেন্সার জনসনকে খেলানো হলে তার খারাপ পারফরমেন্স দেখা গেছিল, তাই তাকে বেঞ্চে বসানো হয়। পরবর্তী পর্যায় থেকে কেকেআর দলে বোলিং লাইন আপটা কদটা অনেকটাই উঁচু হয়েছে। এ তো হলো কেকেআর এর ব্যাটসম্যানদের নিয়ে কথা, কেকেআর এর বোলারদের নিয়ে কথা, কিন্তু এর একটা পদ কিন্তু এখনো বেঁচে আছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, অলরাউন্ডার পারফরমেন্স। হ্যাঁ, যেখানে তরফে সবাইকার থেকে যদিও একটু এগিয়ে আছে আন্দ্রে রাসেল, যে লাস্ট 2-3টে ম্যাচে প্রায় 2টি করে উইকেট নিয়েছে, কিন্তু আমরা সেই আগের রাসেলকে খুঁজে পাচ্ছি কই। সে একটা সময় ছিল যখন রাসেলের নাম হতো, কেকেআর এর কোনো প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারতো না, কিন্তু সেই রাসেল যখন ক্রিজে থাকতো সকলের ভরসা ছিল যে আন্দ্রে রাসেল যখন ক্রিজে আছে আমাদের ম্যাচ তখন ক্রিজে আছে। কিন্তু সেই রাসেল আজকে অধরা, পাওয়া যাচ্ছে না তার সেই চেনা ছন্দে বিগত কিছু বছরে। না তার বোলিং এ সেই ধার খুঁজে পাওয়া যাচ্ছে, না তার সেই ব্যাটিং লাইন আপে সেই ছয় হাঁকানোর যে বড় ক্ষমতা, যে কোনো বোলারকে ডমিনেন্ট করার যে ক্ষমতা, সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তবুও ভক্তদের মনে তার জন্য ক্রেজ এখনো কমেনি। ভক্তরা এখনো চিৎকার করে বলে আন্দ্রে রাসেল, আন্দ্রে রাসেল, আন্দ্রে রাসেল। কিন্তু তাদের মনে একটা প্রশ্ন এখনো ভেসে বেড়ায় যে আন্দ্রে রাসেল, আমরা তোমার পুরনো রূপটা চাই। তখনই বুঝি এই একজন খেলোয়াড়কে মানুষ কতটা ভালোবাসে একটা মানুষের প্রতি থাকলে এত খারাপ পারফরমেন্সের পরেও তার জন্য চেয়ার করে যায় দর্শকরা। তারই একটা ফলরূপ হলো আন্দ্রে রাসেল। বন্ধুরা, কেকেআর এর পরবর্তী ম্যাচ পাঞ্জাবের সঙ্গে, এবং ইতিহাস সাক্ষী আছে পাঞ্জাবের সঙ্গে যতবার ম্যাচ আছে রাসেল প্রত্যেকটা ম্যাচেই জ্বলে উঠেছেন। তিনি তার দেখিয়েছেন বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স এবং বলিয়েও নিয়েছেন বেশ কয়েকটি উইকেট। অর্থাৎ পুরনো রাসেলকে ফিরে পাওয়ার জন্য পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ একটা পাথ হতে পারে আমাদের জন্য বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যেখানে পারফরমেন্সের মাধ্যমে ফিরে পেতে পারে আমাদের সেই পুরনো আন্দ্রে রাসেলকে। আমরা সবাই চাই এই ম্যাচেই ফিরুক রাসেলের পুরনো ফর্ম, এবং চিরকালই যে পাঞ্জাব কিংসকে ডমিনেন্ট করার যে ক্ষমতা তার আছে সেটাও সে যেন পরবর্তী ম্যাচে দেখা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচের ওপর ভিত করে আমাদের আন্দ্রে রাসেল পারবে তার পুরনো ছন্দে ফিরতে? সে কি পারবে সেই পুরনো ছন্দে ফিরে এসে আবার সেই পুরনো স্মৃতিচারণ করতে, যেখানে মাঠে আন্দ্রে রাসেল মানে বড় বড় ছয়, বোলারদের ভয়, সেটিকে আবার দেখতে পাচ্ছি আমরা তাহলে পরবর্তী ম্যাচ থেকে? এ বিষয়ে কি মতবাদ বন্ধুরা তোমাদের, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যেখানে আমাদের কেকেআর রিলেটেড সমস্ত আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি চাও পরবর্তী ম্যাচে কেকেআর কে বড় মার্জিনে একটি জয়লাভ করতে এবং আন্দ্রে রাসেলকে তার পুরনো ফর্মে ফিরে পেতে, তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই মন থেকে করে দাও একটি লাইক, এবং কমেন্টে লিখে দাও ফিরছে আন্দ্রে রাসেল। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।